জি কে গাউস, হবিগঞ্জ 3। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান জাতীয় সংসদে আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশকে মুক্ত করেছিলেন। বৃহত্তর সিলেটবাসীর পক্ষে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে থেকে আপনি আমাদের সিলেটকে মুক্ত করেছিলেন। মাননীয় স্পিকার, আমরা কৃতজ্ঞতা চিত্তে আপনাকে স্মরণ করছি। আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে স্মরণ করছে মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 41টি বছর বিএনপি রাজনীতি করার সুবাদে আমার মতো অসংখ্য কর্মী উনি সৃষ্টি করেছেন। চরম বিপদে যিনি আমাদেরকে মায়ের মতো আগলিয়ে রেখেছিলেন, আজকে উনি আমাদের মধ্যে নেই। আমরা মহান আল্লাহর কাছে পবিত্র রমজান মাসে ওনার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা, দলের অভিভাবক, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেবকে, যিনি এই সংসদে সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, ঢাকায় এই 4.25 লক্ষ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা চরম প্রতিকূলতার মধ্যে অনেক মিথ্যা প্রতিশ্রুতি, জান্নাতের প্রতিশ্রুতির পরেও যারা আমাকে প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে ভোট দিয়ে নির্বাচিত করে 137টি আসনে, প্রায় 70টি আসনে তারা আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা রাজনীতি করি, গণমানুষের কথা বলি। আজকে এই মহান সংসদে আমার জীবনের প্রথম বক্তব্য এই 15ই মার্চ। তার আগে আমি 3 বার পৌরসভার মেয়র, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি নির্বাচিত হয়েছিলাম। সর্বশেষ একটি মিথ্যা মামলায় আমি সিলেট কারাগারে আটক ছিলাম। আমার বাড়ি হবিগঞ্জ থেকে 125 কিলোমিটার দূর। সেই সিলেট কারাগারে বন্দি থেকে আমার নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়া সেই দিন আমাকে মনোনয়ন দিয়েছিলেন স্থানীয় সরকার নির্বাচনে। সেখানে আমার প্রতীক ছিল ধানের শীষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ বাইরে থেকে যেখানে নির্বাচন করার সাহস করতো না, সেইখানে আমার নেত্রী আমাকে মনোনয়ন